হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু তিতলি পিঙ্কি। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসাই খুব খুব ভালো আছি। তো গাইস, আজকে কিন্তু আমার বাবা আমার জন্য এনেছিল ভেটকি মাছ। তো মা সেই ভেটকি মাছের ঝাল করেছিল। তো চলো ভিডিওটা দেখা যাক যে ভেটকি মাছের ঝালটা মা কীভাবে বানিয়েছে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো গাইস দেখো, বাবা কিন্তু আমার জন্য এনে দিয়েছে ভেটকি মাছ। মা সেই ভেটকি মাছটাকে ঝাল করবে আজকে। তো ওই ভেটকি মাছটাকে ঝাল করার জন্য, ভেটকি মাছের ঝাল করার জন্য কিন্তু মা এখানে ভালো করে মাছগুলোকে ধুচ্ছে। দেখো তোমরা, এখানে ভালো করে কিন্তু মাছগুলোকে ধোয়ার পর পরিষ্কার জল দিয়ে কিন্তু ধুতে হবে। তো ধোয়ার পরেই দেখো মাছগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে। তো সেই পাত্রে নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখতে হবে। দেখো তোমরা, ভালো করে মাখার পর ওটাকে রেখে দিতে হবে একটু। তারপরে একটা কড়াতে তেল গরম করতে দিতে হবে। তো সেই তেলটা যদি গরম হয়ে যায় তাহলেই কিন্তু দেখো ওই মাছগুলোকে একে একে ওই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তারপরে যখন মাছটা ভাজা হয়ে যাবে একটা অন্য পাত্রে কিন্তু সেটাকে রেখে দিতে হবে। তারপর ওই কড়াতেই আবার তেল কিন্তু গরম করতে দিতে হবে। তেল গরম করার পর ওখানে একটু কালো জিরে দিতে হবে। তারপরে আবার ওখানেই কিন্তু পেঁয়াজ কুচি, মানে পেঁয়াজ কুচি নয়, পেঁয়াজ বাটা, পেঁয়াজ বেটেছিল, ওই পেঁয়াজ বাটাটাকে কিন্তু মা এখানে দিয়ে দিয়েছে। দেখো তোমরা, তারপর ভালো করে কিন্তু নাড়িয়ে নিচ্ছে। তারপরে কিছুক্ষণ নাড়ানোর পরে কিন্তু এখানে দেখো নুন দিয়ে দিচ্ছে। নুন দিয়েও ভালো করে নাড়াতে হবে। নাড়ানোর পর টমেটম কুচি ছিল, সেই টমেটম কুচি দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, আদা বাটা দিয়ে দিয়েছে। তো দেখো, সব কিন্তু ভালো করে সব দেওয়ার পরে কিন্তু ভালো করে আবার মা নেড়ে নিচ্ছে। তো নাড়ার পরে একটা টক দই, একটু টক দই দিতে হবে। টক দই দেওয়ার পর সেখানে জিরে গুঁড়ো কিন্তু দিতে হবে। জিরে গুঁড়ো দেওয়ার পর ভালো করে নাড়িয়ে তারপর ওখানে হলুদ দিতে হবে। হলুদটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে নাড়াতে হবে। তারপর দেখো এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়িয়ে নিল। তারপরে কষিয়ে নিয়েছে। তারপরে দেখো ওখানে কিন্তু মাছগুলো ঢেলে দিয়েছে ওখানে। তো সেই মাছগুলো ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়ানোর পরে কিন্তু দেখো মা জল দিয়ে দিয়েছে। জল একটুখানি, মানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে। তো জল দেওয়ার পরে দেখো এখানে গরম মশলা দিয়ে দিচ্ছে। ভালো করে নাড়ানোর পরে গরম মশলা দিয়ে দিলে এখানে। তো দেখো, গরম মশলা দেওয়ার পরে এখানে কিন্তু মা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটাকে। তো দেখো, আমাদের কিন্তু ভেটকি মাছের ঝাল তৈরি। তো গাইস, তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ করো গাইস। অসাধারণ হয়েছে রেসিপিটা গাইস, তোমরা শুধু এটা খেয়ে দেখবে একবার, খুব সুন্দর খেতে হয়েছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আমাকে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দিও। টাটা, বাই বাই।